বলছি স্কুলে যাবে। তোমার সঙ্গে এই নিয়ে আমি আর তর্ক করতে চাই না। এতে এত অবাক হওয়ার কি আছে বাবা? এই বাড়াবাড়িটাই তো মায়ের চিরদিনের নিয়ম, তাই না? মায়ের মুখে চিরদিনই ঠাকুমাদের মানে ওই বাড়ির সবার সমালোচনা শুনে এসেছি। ছোটবেলা থেকে মায়ের সঙ্গে তাদের ঝামেলা দেখে এসেছি। তখন ছোট ছিলাম, বুঝতাম না। বুঝতে পারছিস আসল গলতটা কোথায়? কি হলো বল? কোথায় আসল গলতটা কোথায়? কি বুঝতে পেরেছিস তুই আসল গলত? বুঝবো এসো বুঝবো। আর কি জানো? জানো তো খালি মূর্ছা যেতে, আর ওইতেই সবাইকে জব্দ রাখতে চাই। এই হারামজাদা, যাও এখান থেকে, বেরিয়ে যা। মা তো ওদিকে মুচ্ছ গিয়ে শুয়ে আছে, রাত্রে খাবার জোটে কিনা দেয়। মেজদিটার না স্কুলে যাওয়ার খুব ইচ্ছে ছিল, তার জন্যই তো বাড়িতে আসে তো লঙ্কা কাণ্ড হয়ে গেল। বিরাট নিজেতে চুপ করে এলো, বাকি সবই তাকে নিয়ে চিৎকার চেঁচামেচি করে উঠলো। ও আর কোনোদিনও স্কুলে যাবে না। এই দেখো, তুমি আমার উঠছো কেন? আরে কটা দিন তোমার বিশ্রাম নিতে বলেছে ডাক্তার। আমার কিছু হয়নি। কিছু হয়নি সেটা তোমার না বুঝলেও চলবে। এখন কথাটা তো একটু শোনো। বুঝছো? তোমাদের কথা শুনলে আমার চলবে না। রান্না বাড়ি এখনো বাকি পড়ে আছে, সে ব্যবস্থা কি হবে? সে আর ব্যবস্থা হবে কোনো, ওই পারোই ভাতে ভাত করে না, এসব করার সময় পড়ে আছে, এখনো লেখাপড়ার সময়। সে কথা পরে হবে কোনে। না, পারুল স্কুলে ভর্তি হয়েছে, ওই স্কুলে যাবে, ব্যাস। তো তা বলে কি ওই একটা পরের ছেলের সঙ্গে আজ বাদে কাল বিয়ে দিতে হবে? তখন দেখবে ওই ছোঁয়াটার সঙ্গে তোমার মেয়ের নাম জড়িয়ে কথা কুকথা লোকে বলছে, আর বাজে লোকের তো অভাব নেই। সেই জন্য ওই ছেলেটাকে দেখার পরের থেকেই ওই মাথাটার মধ্যে কিরকম আগুন জ্বলে গেল আমার। পারুল বকুল আগে লেখাপড়া শিখে পাশ দেবে, মানুষের মতো মানুষ হবে, তারপর বিয়ে। আর ওদের যদি মানুষ করে তুলতে পারি, তবে ওদের পাত্রের অভাব হবে না। মা তোকে লেখাপড়ার মতো মহৎ কর্ম ছেড়ে রান্না বান্না করতে দিচ্ছে? মা তো এমন কখনো শেখায়নি, পড়াশোনা করলে রান্না বান্না করা যায় না। থাক থাক, আর বাকি ঝাড়তে হবে না। কি কেলেঙ্কারিটাই না করলি আজ বাড়িতে। বিদ্যেভূতির আর বাড়ির বিদ্যেই কুলোচ্ছে না। কি হবে রে স্কুলে গিয়ে? তোর জন্য একটা ভালো দেখে বর এবার খুঁজে দিতেই হচ্ছে, নইলে তো কথার তোরে সব ভেসে যাবে দেখছি। একদম আলুনি হয়েছে, একটা কাজও ঠিকঠাক করতে শিখলি না। ফিমেল এডুকেশনের কাণ্ডারি হতে গেলে যে ঘর সংসার শিখেই তুলতে হয়। এই পোড়ার দেশে এই কাজখানার গুরুত্ব বোঝাতে বুঝি আরো সহস্র বছরও কম পড়বে। যে দেশে ঘরে ঘরে মেয়েদের এমন ভাইরা আছে, মিথ্যে তোমাদের শিক্ষে, যে শিক্ষে ঘরের বোনকে উপহাস করতে শেখায়। মা তুমি ঘরে যাও না, আমি তো সব করে দিচ্ছি। আহা, তুমি যাও না, পারুল তো সব করছিল। না, পারু করবে না। আর তোমার সামনে ওরা সাহস পায় কি করে পারুকে নিয়ে ঠাট্টা করা? এই তুমিও পারো বটে, মা বললো আর অমনি তুমি শুরু হয়ে গেলে। ভাতের গেলাসখানা নিজের মুখে তুলে তোমার নিজের মুখের চেহারাখানা কি হয়েছিল? চিরটা কাল মা শুধু বলে গেল আর তুমি তার মন রাখতে সঙ্গত ধরে গেলে। চুপ শালা, মায়ের সাথে কি কথা বলার ছেড়ে চাপকে পিঠের চামড়া তুলে দেবো। এই বাড়িতে থাকতে গেলে বাপ মার সঙ্গে মান্যি করে কথা বলতে হবে, নাহলে বাইরের দরজা খোলা আছে।